দেখো, ক্লার্কশিপ বিষয়ে আমি কিছু কথা বলতে চাই। সেটা আমাকে আমার একজন অনুজ তিনি অনুরোধ করেছেন, সেই জন্য আমি করছি। নাহলে ক্লার্কশিপ বিষয়ে আমার কিছু বলার ইচ্ছা ছিল না, এই কারণেই কারণ আমি ক্লার্কশিপ চাকরিটা পাইনি। ক্লার্কশিপের মেন পরীক্ষা দিয়েছিলাম, তখন 52 মনে হয় আমার মেনে স্কোর ছিল। তো কিছু কিছু বিষয় বলি, যেমন খাতা কোন জায়গায় পড়বে, কীভাবে খাতা দেখবে, এটা তো আমাদের হাতে নেই। সুতরাং এটা নিয়ে আলোচনা করার কোনো কারণই নেই এটা আলোচনা করার। খাতা যদি ঠিক জায়গায় পড়ে, তুমি স্বাভাবিক লিখেও বেশি নম্বর পাবে, আবার খাতা যদি তেমন জায়গায় পড়ে ভালো লিখেও তুমি কম নম্বর পাবে। মানে এটা বাদ দাও, যেটা আমাদের হাতে নিয়ন্ত্রণে নেই। যেটা নিয়ন্ত্রণে আছে সেটা আমরা কি করতে পারি, আমরা করতে পারি মেন পরীক্ষার আগে প্রতিদিন আমরা অন্তত একটা করে মক দিতে পারি। মক জলে, স্থলে, আকাশে, বাতাসে, যেখানেই থাকবে, যেখান থেকেই পাবো, ফ্রি মক হোক বা পেড মক হোক, আমি সেগুলো নিয়ে প্র্যাকটিস করবো প্রতিদিন। কেননা আমার ঠিক স্পষ্ট মনে পড়ছে না, হয়তো মানে বাংলা ইংরেজি দুটো আলাদা আলাদা সিল্ড, মানে প্রশ্নের মধ্যে তো উত্তর থাকবে, দুটো থাকবে এবং একসঙ্গে সম্ভবত দিয়ে দেয়। কিন্তু আমার যতটা মনে পড়ছে, তোমার যারা আগে ক্লাসরুমে পরীক্ষা দিয়েছো আমার ভুলটা ভাঙিয়ে দিও। তো আমার আসলে সেই কোভিডের পরবর্তী সময়ে প্রথম পরীক্ষা ছিল ক্লাসরুমের মেন পরীক্ষা। মানে এই লকডাউন টকডাউন উঠে গিয়ে সবাই ট্রেন চলাচল শুরু করেছে। আমার স্পষ্ট মনে আছে, মানে শীতের দিকে আমরা বাসে করে গিয়েছিলাম একদম সে কুয়াশার মধ্যে। তো আমার মনে হচ্ছে যে সে সময় দুটো দিয়েছিল, মানে শিল্ড আকারে ওই বাংলা এবং ইংরেজি দুটো, এবং একসঙ্গে দিয়েছিল। কিন্তু আধ ঘন্টা না হওয়া অবধি কিন্তু খুলতে দেয়নি অন্যটা, যে আমার 20 মিনিটে একটা পরীক্ষা শেষ হয়ে গেলো, তাহলে আমি পরেরটা খুলে নেবো, পরেরটা দেবো। তো আমি এটা ভুল হতে পারি, আমার ঠিক স্পষ্ট মনে পড়ছে না। আমি ওটা ধরেই তোমাদের বলছি যে আধ ঘন্টা এটার জন্য বরাদ্দ, বাংলার জন্য আধ ঘন্টা, ইংরেজির জন্য বরাদ্দ। দুটো যেহেতু কাগজ, সেজন্য দুটোর ক্ষেত্রে আলাদা আলাদা শৈশবোধ এসব করতে হবে। এর জন্য কিন্তু তোমার অনেকটা সময় যাবে। আমি ধরলাম, যেহেতু ওখানে গ্রাম্য স্কুলগুলোতে বা যেগুলো পরীক্ষা পরিচালনার ততটা অভিজ্ঞতা নেই, যেহেতু এতটা হিউজ ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে, সুতরাং সেখানে একটু সময় লাগতে পারে। সুতরাং ওখানে তুমি 5-10 মিনিট তুমি বাদ দাও, তাহলে থাকলো 50 মিনিট। তোমাকে দেখতে হবে তুমি কী লিখেছো, ঠিক লিখলে না ভুল লিখলে, সেটার জন্য তুমি আরও 5-7 মিনিট বাদ দাও। তাহলে মোটামুটি তোমার 43 থেকে 45 মিনিটের মধ্যে তোমার ওই 6টা লেখা যাতে তুলতে পারো, সেরকম অভ্যাস তোমার থাকতে হবে। লেখার ধরন কীরকম হবে? লেখার ধরন যেমন উচ্চ মার্গের হবে না, ঠিক আছে, যে আমি খুব বিশাল একটা ব্যাপার করে দিলাম, আবার একবারেই মানে ছোট্ট সহজ সরল সেরকমও হবে না। মধ্যপন্থা অবলম্বন করতে হবে, এবং মধ্যপন্থাটা আসলে তোমার জন্য কি, সবার জন্য এক নয়, সেটা করার জন্য তোমাকে মক দিতে হবে। এটা গেল। 2 নম্বর হচ্ছে যে আমি বুঝবো কী করে আমার লেখা কেমন হচ্ছে, লেখা ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে। তুমি প্রতিটা লেখা, এখন তো চ্যাট জিপিটি চলে এসছে, তোমার প্রতিটা লেখা বাংলা হোক ইংরেজি হোক, তুমি চ্যাট জিপিটিতে ফেলো, চ্যাট জিপিটি দিয়ে লেখো। তুমি ধরো ইংরেজি লিখছো, একটা রিপোর্ট লিখেছে, ঠিক আছে, তার যেটা দিয়েছো তুমি, রিপোর্টটা যেটা টাইটেল তুমি দিয়েছো, বা প্রেসি একটা তার যেটা টাইটেল তুমি দিয়েছো, সেটা হয়তো তোমার মনে হচ্ছে যে এর থেকে ভালো টাইটেল হতে পারে না, বা কী টাইটেল দেবো, বা এমন এমন কিছু আছে হয়তো। দেখা গেলো একটা ইংরেজি বা বাংলা যে কোনো একটা নাও, সেটা হুবহু তুমি স্ক্যান করো অথবা টাইপ করো, বাংলা ইংরেজি যেটাই প্রেসি লিখতে দিক, তুমি নিজে একটা লেখো। তারপর তুমি ওখানে চ্যাট জিপিটিতে ফেলো ওটাকে, লেখো যে উপযুক্ত টাইটেল সহ পশ্চিমবঙ্গ মানে WBPSC ক্লার্কশিপের মেন পরীক্ষার আদলে আমাকে একটা প্রেসি উপযুক্ত টাইটেল সহ লিখে দাও। তখন ওরা একটা দেবে, তখন তুমি বুঝতে পারবে যে ওরা কীভাবে লিখছে। ওখানে লিখবে তুমি যে 10 রকমভাবে লিখে দাও, একদম কাব্যিক আকার থেকে শুরু করে একদম সরলতম আকার। তাহলে 10টা প্যাটার্ন, 10টা টাইটেল সহ তুমি পেয়ে গেলে। তাহলে প্রেসের ব্যাপারটা তোমার ক্লিয়ার হলো। ধরুন হচ্ছে রিপোর্ট রাইটিংয়ের ব্যাপারটা, যে কোনো রিপোর্ট লিখবে, রিপোর্ট রাইটিংয়ের তো বেসিক কিছু নিয়ম থাকে। ওই যে যেগুলো থাকে সেগুলো উল্লেখ করতে হয়। যে রুলগুলো আছে তুমি জানো, সেটা 5W সম্ভবত বলে। কোন ভয়েসে করবে, কোন নেরেশনে করবে, কোন মানে কোন স্পিচে করবে, কোন টেন্সে করবে, এগুলো তোমরা জানো। জানার পরেও তুমি তোমার লেখাটা চ্যাট জিপিটিতে ফেলবে, চ্যাট জিপিটিতে ফেলে লিখবে কারেক্টেড গ্রামেটিক্যালি। তোমার দেখবে যে তোমার লেখাটা গ্রামার অনুসরণ করে ঠিকঠাক লেখা হচ্ছে কিনা, বা তুমি ওখানে লিখবে যে এটা রিপোর্টের মতন হয়েছে কিনা, বা রিপোর্টের মতন করে দাও এই লেখাটাকে। তখন তারা একটা আপডেটের ভার্সন দেবে। তাহলে তোমার চ্যাট জিপিটি হচ্ছে তোমার নিজের শিক্ষক। তোমার নিজের যা কিছু ভুলভ্রান্তি আছে সেগুলো শোধরানোর জন্য 1-1.5 মাস যা পাবে, তার জন্য সবথেকে ভালো শিক্ষক হচ্ছে চ্যাট জিপিটি। আর কারো কাছে যাওয়ার দরকার নেই। তো আমার বক্তব্য এটাই। আর হচ্ছে কি প্র্যাকটিস করবে একদম সহজতম সরলতম বিষয়,
সেখান থেকে শুরু করে একদম জটিলতম বিষয় অবধি সমস্ত স্পেকট্রামটা যেন তোমার মানে কভার করা থাকে, এটাই। এবং লেখো লেখো লেখো, লিখে প্র্যাকটিস করতে হবে। যদি না লেখো তাহলে ওই ছটা লেখা 1 ঘন্টার মধ্যে, 1 ঘন্টা কি 45 মিনিটের মধ্যে তুমি কিন্তু নামাতে পারবে না। এবার স্কোর নিয়ে আমি কোনো কথা বলছি না, কাট অফ নিয়ে এর আগেও ভিডিও করেছিলাম, রাগে সেই ভিডিও ডিলিট করি। শুনুন, ওটা বাদ দাও, তোমরা ভালোভাবে পরীক্ষা দাও। আমার এটুকুই আমি বলার প্রয়োজন বোধ করলাম। মানে ভীষণভাবে চ্যাট জিপিটিটা ব্যবহার করতে হবে নিজেকে শোধরানোর জন্য, কেন আমরা হয়তো ভাবছি এটা সঠিক, আমার মনে হচ্ছে এটা লেখাটা ঠিক। তুমি দেখো না চ্যাট জিপিটি ফেলে যে লেখাটা আরও একটু সুন্দর হতে পারতো, তুমি লিখে দাও যে আরও একটু সুন্দর কীভাবে করা যেত এটা, এই লেখাটাকে আরও একটু সুন্দর, কী কী পয়েন্ট দিলে এটা আরও একটা সুন্দর রিপোর্ট হয়ে উঠতে পারতো, বা কীভাবে লিখলে প্রেসিটা আরও একটু সুন্দর হতে পারতো, ভালো মানে পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামে ভালো নম্বর পাওয়ার মতো। তাহলে এইভাবে তোমরা করো, এটাই তোমাদের কাছে আমার টোটকা। তোমাদের সবাইকে শুভেচ্ছা, তোমরা ভালো থেকো, ধন্যবাদ।